নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগামীকাল শনিবার উল্টো রথ, আর এই উল্টো রথের দিন জগন্নাথ মহাপ্রভু তার মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসবেন। উল্টো রথের দিন একটা বিশেষ শুভ দিন, আর এই শুভ দিনে কি কি কাজ করলে তোমরা জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত হবে, সেই নিয়েই হচ্ছে আজকের ভিডিও। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে উল্টো রথের দিন রথের দড়ি যদি সুযোগ পাও একবার অন্তত স্পর্শ করো। যদি রথ টানতে পারো তাহলে তো ভীষণ ভালো, আর যদি টানতে নাই পারো তাহলে রথের দড়ি একবার সুযোগ করে স্পর্শ করবে। যদি রাস্তায় কোনো রথ দেখতে পাও সেই রথের দড়ি অবশ্যই টানবে। যদি বড় রথ যদি নাও দেখতে পাও তাহলে যদি অবশ্যই দেখতে পাবে যে বাচ্চারা রথ টানছে, সেই রথের দড়িও সুযোগ পেলে স্পর্শ করবে, সেই রথ টানবে, তাতে ওই একই পুণ্য লাভ হবে। জগন্নাথ মহাপ্রভু যদি বাড়িতে থাকেন, সেই জগন্নাথ মহাপ্রভুকে কালকে তোমরা খাজা, গজা, মালপোয়া, পায়েস নিবেদন করবে। আর পায়েসটা যদি তোমরা মিষ্টি দিয়ে তৈরি করে দিতে পারো তাহলে মহাপ্রভু বিশেষভাবে খুশি হবেন। জগন্নাথ মহাপ্রভুকে কালকে যদি 108টা তুলসী পাতার মালা পরাতে পারো তাহলে জগন্নাথ মহাপ্রভু খুশি হন। যদি সম্ভব না হয় অন্তত একটা তুলসী পাতা জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করবে। জগন্নাথ মহাপ্রভুর ভোগে অবশ্যই তুলসী নিবেদন করবে, কারণ তুলসী ছাড়া জগন্নাথ মহাপ্রভু কোনো ভোগ গ্রহণ করেন না। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কদম ফুল। জগন্নাথ মহাপ্রভুর ভীষণ প্রিয় ফুল হচ্ছে কদম ফুল, তাই কদম ফুল যদি পাও তাহলে জগন্নাথ মহাপ্রভুকে কালকে নিবেদন করো। এছাড়া গাঁদা ফুল, সাদা ফুল, যে কোনো সাদা ফুল তোমরা উল্টো রথের দিন জগন্নাথ মহাপ্রভুকে নিবেদন করতে পারো। এরপর হচ্ছে এই দিন বাড়িতে কলমি শাক, যে কোনো তেতো জিনিস, সেটা উচ্ছে হতে পারে, করলা হতে পারে, নিম পাতা হতে পারে, এই জিনিসগুলো খাওয়া চলবে না, এগুলো খাবে না, এগুলো খাওয়া যায় না উল্টো রথের দিন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে নিরামিষ আহার গ্রহণ করবে। আর যদি বাড়িতে খিচুড়ি খেতে পারো তাহলে খুব ভালো হয়। জগন্নাথ মহাপ্রভুকেও যদি খিচুড়ি নিবেদন করতে পারো তাহলেও জগন্নাথ মহাপ্রভু খুশি হবেন। কিন্তু সবার পক্ষে তো খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদন করা সম্ভব হয় না, কারণ অনেক রকম অসুবিধা থাকে, বাসন কোসনের ব্যাপার থাকে, গ্যাসের ব্যাপার থাকে, সেগুলো হয়তো হয়ে উঠবে না। সেই জন্য ভগবানকে নিবেদন যদি নাও করতে পারো, নিজেরা যদি খিচুড়ি রান্না করে খেতে পারো তাহলে কিন্তু খুব ভালো। এই দিন খিচুড়ি খাওয়া বিশেষভাবে ভালো। কিছু গাছ উল্টো রথের দিন বাড়িতে লাগাতে পারো। উল্টো রথের দিন গাছ লাগানো কিন্তু ভীষণ ভালো। এই উল্টো রথের দিন একটা শুভ দিন, আর এই শুভ দিনে যদি কোনো শুভ খবর পাও তাহলে জানবে সারা বছর তোমাদের খুব ভালো কাটবে, বা এই উল্টো রথের দিন থেকে তোমাদের শুভ দিন শুরু হচ্ছে। সেটা হচ্ছে যদি কোনো খুশির খবর পাও, সেটা কারুর বিয়ে হতে পারে, কারুর সন্তান হয়েছে সেই খবর হতে পারে, কেউ বিয়ের নেমন্তন্ন নিয়ে কার্ড নিয়ে তোমার বাড়িতে এসেছে, তাহলেও বুঝবে যে এটা খুব শুভ সংকেত। কারুর সন্তান হয়েছে সেই খবর ফোন মারফত পেয়েছো, সেটা একটা খুব ভালো সংকেত। সারা বছর তোমাদের খুব ভালো কাটবে। যদি দেখো হঠাৎ করেই বাড়ির সামনে গরু এসে ডাকছে, যদি দেখো যে গরু এসে ডাকছে, এর থেকে ভালো শুভ সংকেত বোধহয় আর কিছু হয় না, তাহলে জানবে যে তোমাদের সুদিন আসছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে কি কিনে আনলে তোমাদের সারা বছর ভালো কাটবে। ভগবানকে এমন একটা জিনিস কিনে আনে দিতে পারো যেটা কিনে আনলে ভগবান খুশি হবেন এবং তোমাদের আশীর্বাদ করবে। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশি। যদি একটা বাঁশি এই দিন কিনে নিয়ে আসতে পারো, যদি ঘরে গোপাল থাকে, নারায়ণ থাকে, রাধা কৃষ্ণ থাকে, জগন্নাথ থাকে, কিনে এনে তার সামনে রেখে দিতে পারো। যদি গোপাল থাকে, তার যদি বাঁশি থাকে, তাও একটা নিয়ে এসে তার সামনে রেখো। এছাড়া হচ্ছে ময়ূরের পালক। হয়তো ময়ূরের পালক সবার বাড়িতেই থাকে, কিন্তু কালকের দিনে যদি তোমরা একটা আবার নতুন করে কিনে নিয়ে আসতো, সেটা কিন্তু খুব ভালো হবে। যেটা আছে সেটা কিন্তু ফেলে দিও না, সেটা যদি ভালো থাকে সেটা রেখে দিও, আর একটা নতুন করে কিনে নিয়ে এসো, তাহলে ভগবান খুশি হবেন।
আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। জয় জগন্নাথ। জগন্নাথের কৃপা তোমাদের সবার ওপর বজায় থাকুক। জয় জগন্নাথ।